শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। শেখ হাসিনার বক্তব্যের কারণে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে আবারও প্রোটেস্ট নোট দিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। গুড়িয়ে দেয়া হল ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ ছাত্র জনতার। নোয়াখালীতে ওবায়দুল কাদের, ভোলায় তোফায়েল আহমেদ, ঝালকাঠিতে আমির হোসেন আমু, বরিশালে আবুল হাসনাত আবদুল্লার বাড়ি ঘরে ভাঙচুর ও আগুন। অনন্তকাল ধরে ভাঙচুর ভালো ভবিষ্যতের ইঙ্গিত নয় বললেন উপদেষ্টা মাহফুজ আলম। ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনায় গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ও ভারতের ইন্ধন দেখছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সদরঘাটের ওয়াইজঘাট সাইকেল মাঠে কর্মশালা। শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে শহীদদের স্বজনদের অবরোধ প্রত্যাহার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল হাইকোর্টে। আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা না করে বিস্কুট, জুস, বেভারেজ ও কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর বাড়তি ভ্যাট শুল্ক প্রত্যাহারের দাবি ফুড ও বেভারেজ ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। গণহত্যার ক্ষোভ থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর বলেছেন বিএনপি নেতারা। মার্কিন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি প্রতিনিধি দলের। সুষম প্রতিযোগিতা তৈরি না হলে গণমাধ্যম সেক্টরের বিশৃঙ্খলা যাবে না বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিপিএল টি-20 ফাইনালে শুক্রবার মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সান্তোসে ১ যুগ পর নেইমারের ফের অভিষেক, গোল না পেলেও মাঠ মাতিয়েছেন ব্রাজিল ফুটবল সুপারস্টার। মা বোনের অভিযোগের জবাব দিয়েছেন নায়িকা সাদিকা পারভিন পপি, বললেন টাকা ছাপানোর মেশিন ছিলেন। বিচ্ছেদের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে অভিষেক বচ্চনের ৪৯তম জন্মদিনে প্রেমময় বার্তা দিলেন ঐশ্বরিয়া।